খাওয়া দাওয়া ভালোই দিয়েছে। দোষের মধ্যে দইটা একটু কম আসিল, লবণ তুমি ঠিক করে নিয়েছি। এর চাই তার কত ভালো দেবে, 500 টাকার খাওয়া দাওয়া 250 টাকা দিয়ে সেরে আসলাম। তোমার ভাতার নাই আমার বউ নাই, চলো দুইজন সংসার কইরা খাই। এই তুই এনে কে কাজটাকে তো বলে বেজায় খারাপ করেছিস। হ্যাঁ, তোর ভাগ্নের মুসলমানে আমি মন গেলাম তুই থাকবি, তোর ভরসায় আমি গেলাম। সকাল সকাল গিয়ে প্রথম লাইনে বসলাম, মন গেলাম 2 পিস ধান গোস্ত পাবানি, তোর জ্বালায় বাবু ওইটা হইলো না। মনে করলাম তুই যখন থাকবি নি, 2-4 পিস ধান গোস্ত চুরি করে পলিথিনের মধ্যে দিবি, বাইরে গিয়ে একসাথে দুইজন মিলে মাল খাবানি, তা তোর জ্বালায় তো বাবু হইলো না। কোথায় থাকিস সারাদিন? এখানে পড়ে পড়ে ঘুমালে হবে? হ্যাঁ, আরে না রে, যাইনি। কেন, খাওয়া দাওয়া খুব খারাপ হয়েছে নাকি? না, খাওয়া দাওয়া একেবারে খারাপ হয়নি। তা মনে তুই থাকবি, 2-4 খান পলিথিনের মধ্যে দিয়ে দিবি, তাহলে আমার একটু লাভ হইতো। দোষের মধ্যে দইটা একটু কমা হয়ে গেল, তা কোনো ব্যাপার না, লবণ মেয়ে ঠিক করে নিয়েছি। তাহলে তুই এক কাজ করতে একটু কষ্ট করে ওখানে যা দিনি, 2-4 পিস পলিথিন করে নিয়ে দিনে, রাত্রিবেলা মাল খাওয়ার পর দুইজন মিলে খাবানে। আমি তো ওখানেই যাচ্ছিলাম। তারপর আর কি, আর গেলাম না। যাইনি মানে? তোর ভাগ্নের মুসলমান, তুই সেখানে না থাকলে হবে? বেকার কথাবার্তা বলিস কেন? ভাগ্যের মুসলমানই তো, সে তো হয়েই গিয়েছে, এবারে ঘুরে বেড়াচ্ছে, আবার ক্ষীরও খাওয়াইছি, যাওয়ার তো হয়েই গিয়েছে, আবার গিয়ে কি করবো? আমার জন্য কি কোনো কিছু থেমে থাকবে না নাকি? সে তো হয়েই গিয়েছে, আমি আর গিয়ে কি করবো? গোষ্ঠটা খুব রসালো ছিল। ভাগ্নের মুসলমান তো একটু যাওয়া উচিত ছিল। আমি তো ওখানে যাওয়ার জন্যই বেরোইলাম সকালবেলা। তা বেরোলি তো আবার থেমে গেলি কেন? তা না গিয়ে তোর জন্য আমার লোকসান, তুই বুঝিস না এগুলো? আমি তো ওখানে যাওয়ার জন্যই বেরোলাম সকালবেলা, তো সাইকেলের চাকা বাস্ট হয়ে গেছে, আর যেতে পারলাম না। আরে এ তো বেশি দূর না, এখানে এখানে তো হেঁটে হেঁটে যাওয়া যায়। এখানে ভাগ্নের মুসলমান, মামা না গেলে এখানে বিষয়টা কেনাটা হয়ে যাচ্ছে না? ওখানে না গেলেও আহামরি ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেরকম কিছু নাই। তা তো নাই কোনো একরকম হইলো, তা তুই দুপুরবেলা খাবিন কানে? বেলা কোনে খাবো, তাই খাবানি কোনো এক জায়গায়।